স্বপ্নবাজ তরুণের প্রচেষ্টায় বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে ব্যতিক্রমধর্মী বিজনেস ব্র্যান্ড লাক্সিফাই। সিলেটের সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত উপজেলা বিয়ানীবাজার। একাডেমিক লাইফ শেষ করার সাথে সাথে যখন তাদের মাথায় প্রবাসে ভ্রমণের চিন্তা চলে আসার কথা, সেই সময়ে তারা সৃজনশীল চিন্তা, আর্থিক উন্নতি ও বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এই তিন তরুণ নিজ দেশের প্রিয় শহর বিয়ানীবাজারে প্রতিষ্ঠা করেছেন লাক্সিফাই পোশাক ব্র্যান্ড। লাক্সিফাই মেনলি একটা ক্লথিং ব্র্যান্ড। এই জায়গায় আমরা 2 সপ্তাহেও আসি নাই, 2 মাসেও আসি নাই, 2 বছরেও আসি নাই। বছরের পর বছর কষ্টের পর পরিশ্রমের পর এবং এই সমাজে অনেক মানুষের কাছে লঞ্চিত হওয়ার পর আলহামদুলিল্লাহ আজকে লাক্সিফাই একটা সাস্টেনেবল অ্যান্ড প্রফিটেবল ব্র্যান্ড। শুরুটা হয়েছিল আমার রুমের সেই কর্নার থেকে, তারপর ছোট্ট একটা ওয়্যার হাউসে, তারপর ছোট্ট একটা অফিসে। আলহামদুলিল্লাহ আজকে আমরা ছোট্ট একটা ফ্ল্যাটে আমাদের হেড অফিসটি ওপেনিং করলাম। আমাদের মেইন গোল হচ্ছে লাক্সিফাই কোম্পানিটা বিশ্বের বুকে বাংলাদেশের একটা লাক্সারি ক্লথিং ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর চেষ্টা। এবং ইতিমধ্যে আমাদের অনেক প্ল্যানিং এবং অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ চলতেছে। ব্যস্ততার কারণে সব প্রজেক্ট নিয়ে কাজ করতে পারতেছি না। রিজন হচ্ছে আমি এসএসসি 2025 ব্যাচের ক্যান্ডিডেট এবং বর্তমানে আমি 10ম শ্রেণীতে পড়তেছি কলেজজুড়ি আদর্শ বিদ্যানিকেতনে। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং এই কোম্পানিটি দাঁড় করানোর চেষ্টা করতেছি এবং সাথে আরও 2টি স্টার্টআপ নিয়ে কাজ চলতেছে, ওইগুলো মার্কেটে খুবই ভালো করতেছে। ওইগুলোকে মার্কেটে ভালো করতেছে। ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি ক্লথিং ইন্ডাস্ট্রিতে লাক্সিফাই রাজত্ব করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা D2C এবং B2B নিয়ে কাজ করতেছি। পরিশেষে একটি জিনিসই আপনাদের কাছে চাই, আমাদের কোম্পানির জন্য সবাই দোয়া করেন এবং সাপোর্ট চাই আপনাদের কাছে। গার্মেন্টস কারখানা থেকে নিজস্ব ডিজাইন ও ব্র্যান্ডের তৈরি পোশাক রপ্তানি করতে চান দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে। ব্র্যান্ডকে ডেভেলপ করার লক্ষ্যে নিজস্ব শোরুম, ডিলার, B2B কারখানা থেকে স্মার্ট ওয়েতে সরাসরি ব্যবসায়ীর কাছ থেকে প্রোডাক্ট পৌঁছাবেন তারা। পৌর শহরের দক্ষিণ বিয়ানীবাজারস্থ মা মণি কমপ্লেক্সের 5ম তলায় হেড অফিসটি ওপেন করে তাদের ফিউচার ড্রিমস ও ইউনিক প্ল্যানের কথা জানান এই তিন স্বপ্নবাজ স্মার্ট উদ্যোক্তারা। লাভ্যাংশ থেকে প্রত্যেক মাসে 5% টাকা এতিম অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য চলে যাবে। এবং আমাদের কাছ থেকে রিটেনে যদি প্রোডাক্ট কিনতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন অথবা আমাদের হটলাইনে যোগাযোগ করবেন। আর যদি কেউ আমাদের শোরুম বা ডিলারশিপ নিতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আর পড়াশোনার পাশাপাশি এই যাত্রাটা খুবই সহজ ছিল না, আসলে খুব ভয়ঙ্কর ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা সাস্টেনেবল ব্র্যান্ড। ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশি পোশাক শিল্পের প্রচুর ডিমান্ড রয়েছে। সেই চিন্তা মাথায় রেখে 3 বছরে প্রচুর স্ট্রাগল করে গড়ে তুলেছেন ইন্টারন্যাশনাল ট্রেডে সক্ষম এই আধুনিক প্রতিষ্ঠানটি। অনলাইনে বিদেশি ভায়ার তৈরি ও লাক্সিফাই ব্র্যান্ড প্রমোট করে অনেকটা সাকসেস হয়েছেন তারা। কোম্পানির সকল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস পেরিয়ে এখন প্রোডাক্ট মার্কেটিং সেলে প্রস্তুত তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটি। বাংলাদেশের যে কোনো প্লেসে কোম্পানির শোরুম কিংবা পাইকারি দামে পোশাক সাপ্লাই করার জন্য ব্যবসায়ীদের কোম্পানির সাথে যোগাযোগের আহ্বান জানান তারা। যদি কেউ আমাদের কোম্পানির সাথে যুক্ত হতে চান, বিনিয়োগ করে ডিলারশিপ এবং শোরুমের মাধ্যমে যুক্ত হতে পারবেন। লাক্সিফাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। লাক্সিফাইয়ের সাথে থাকুন এবং জীবন সুন্দর উপভোগ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধুনিক তথ্য প্রযুক্তি ও জীবনমুখী শিক্ষার পুরনো ওয়ে পরিবর্তন করে নিজেদেরকে স্টাবলিশড করার স্বপ্ন এখন দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেটের বিয়ানীবাজারের রানিং জেনারেশনের অনেকের। তাই নতুন করে সৃজনশীল চিন্তাধারায় মেলে দর্পস্পন নিজেদের। এইসবের মাধ্যমে তৈরি হচ্ছে বেকারদের কর্মসংস্থান ও সমৃদ্ধ হচ্ছে দেশেরন অর্থখ্যাত। উৎসাহিত হচ্ছেন অনেকেই। তারুণ্যের এই ব্যবসায়িক যাত্রা আরও ডেভেলপ হোক এই প্রত্যাশা তাদের ও সাপোর্টারদের। এই তরুণরা এখন স্টুডেন্ট লাইফ পার করেছেন। এই সময়ে মোবাইল গেমস, খেলাধুলা ইত্যাদি নিয়ে পড়ে থাকার কথা, কিন্তু তারা এসবে সময় ওয়েস্ট না করে স্ট্রাগল করে গড়ে তুলেছেন স্বপ্নের এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের লভ্যাংশের 5% চলে যাবে অনাথ ও অসহায়দের মাঝে এবং নতুন বাংলাদেশ গঠনের লাক্সিফাইয়ের অবদান থাকবে। তাদের যাত্রা শুরু হয়েছে ফ্রিল্যান্সিং থেকে উদ্যোক্তা ও অনারশিপে। সুমাইয়া জান্নাত, পালস টিভি।